ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ইংরেজির একটি শর্ট ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সটির অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করে দেখাবো। তো আপনার স্ক্রিনে যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হু প্ল্যান্টেড দিস ট্রি হিয়ার। অর্থাৎ এইখানে কে এই গাছটি রোপণ করেছে বা লাগিয়েছে। তো এই সেন্টেন্সটির সঠিক প্যাসিভ ভয়েসটি হচ্ছে, তো তার আগে আমরা যুক্ত এরকম ইন্টারোগেটিভ সেন্টেন্সটির অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার রুলসটা একটু জেনে নিই। তো যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সটির অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার রুলসটি হচ্ছে, প্রথমে এর জন্য বাই হোম বসাতে হবে, তারপর টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে, প্লাস অবজেক্টিভ সাবজেক্ট ফর্ম বসাতে হবে, তারপর অনেক সময় টেন্স অনুযায়ী সাবজেক্টের পর বি বিন বসতে পারে, প্লাস এরপরে ভার্বের বি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার পরবর্তীতে সরাসরি আমরা ইন্টারোগেটিভ স্যাম্পলটা দিয়ে দেব। তো এই হচ্ছে যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার রুলসটি। তো এই সেন্টেন্সটির অর্থাৎ এই রুলসটির একটি বিষয় ক্লিয়ার হওয়া যাক, সেটা হচ্ছে এই যে একটা এই রুলসের ভিতর একটা কথা বলা আছে এরকম যে অনেক সময় টেন্স অনুযায়ী বিন বসতে পারে, অর্থাৎ অবজেক্টকে যখন সাবজেক্ট করব এরপর অনেক সময় বিন বসতে পারে। এটা কখন এবং কিভাবে হয়ে থাকে? তো এটা উত্তরটি হচ্ছে এরকম যে দেখা গেছে অনেক সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হয় কি এরকম, যেমন যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা ধরি এরকম, যদি ভয়েসের ক্ষেত্রে হবে এম বিং, ইজ বিং এবং আর বিং। তো যখন আমরা এরকম এম বিং, ইজ বিং, আর বিং যখন বলবো, যদি আমরা একটু এটাকে ধরে নিই আর কি, যেমন এম একটি এবং বিং একটি, ইজ একটি, বিং একটি, আর একটি, বিং আরেকটি, ঠিক যদি এরকমভাবে আমরা ধরে নিই তাহলে এমটা হবে অবজেক্ট থেকে যে সাবজেক্ট করলাম এর আগে এম এবং এর পরে বসাবো বিং। ঠিক তেমনি যদি এরকম হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন এরকম ধরে নিই তাহলে অবজেক্ট, যেমন যদি হ্যাভ বিনের ক্ষেত্রে যদি আমরা অবজেক্ট থেকে যে সাবজেক্ট করলাম এর আগে হ্যাভ বসলে এর পরবর্তীতে সে অবজেক্ট থেকে সাবজেক্টের পর এই বিন শব্দটা বসবে, এরকম আর কি, এরকম হবে আর কি। তো যাই হোক, যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সটির অ্যাক্টিভ সেন্টেন্সটি ছিল এরকম, হু প্ল্যান্টেড দিস ট্রি হিয়ার। তো এই সেন্টেন্সটির প্যাসিভ ভয়েসটি হলো, তো প্যাসিভ ভয়েসটি করার আগে যদি আমরা একটু চিন্তা করি যে এরকম যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সটির অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার রুলসটি অনুযায়ী যদি আমরা করি তাহলে উত্তরটি দ্বারা এরকম, বাই হোম ওয়াজ দিস ট্রি প্ল্যান্টেড হিয়ার। আমি আবার বলছি উত্তরটি, বাই হোম ওয়াজ দিস ট্রি প্ল্যান্টেড হিয়ার। তো এই সেন্টেন্সটিতে একটি জিনিস লক্ষ্য করা যাক, সেটি হচ্ছে এখানে হোয়ের পরিবর্তে বাই হোম বসে টেন্স ও পার্সন অনুযায়ী যে অক্সিলারি ভার্বটা দরকার পড়েছিল সেটা, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট এই জন্য এখানে ওয়াজ বসেছে সাবজেক্ট অনুযায়ী এবং টেন্স অনুযায়ী। কিন্তু এইটার পরবর্তীতে অবজেক্ট থেকে যে সাবজেক্ট হলো এর পরবর্তীতে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব এখানে বিং কিন্তু বসে নাই, কারণ যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট, সো এখানে ওয়াজের পরে এরকম বিং নেই, তাই এখানে বা বিং অথবা বিন বসে নাই। তো এই হচ্ছে কথা। তো আমি আবার বলছি, যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যেমন হো প্ল্যান্টেড দিস ট্রি হিয়ার, এই সেন্টেন্সটির প্যাসিভ ভয়েস হচ্ছে, বাই হোম ওয়াজ দিস ট্রি প্ল্যান্টেড হিয়ার।